কাটিগড়াৰ বিভিন্ন সমস্যালৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত সাক্ষাৎ কৰে কাটিগড়া সমষ্টিৰ জালালপুৰৰ বিশিষ্ট সমাজকৰ্মী নিৰুপম নাথে। নিজৰ হাতেৰে নিৰ্মাণ কৰা মুখ্যমন্ত্ৰীৰ ছবি এখন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাতত তুলি দিয়ে। ছবিখন তুলি দিয়াৰ পিছত নিৰুপম নাথক বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰে। ইফালে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত সাক্ষাৎ কৰি নিৰুপম নাথে কয়, বিশেষকৈ পশ্চিম কাটিগড়াৰ জালালপুৰ হাস্পতালৰ দীৰ্ঘদিনীয়া বিভিন্ন সমস্যাৰ কথা দাঙি ধৰে আৰু লগতে কাটিগড়াৰ বিভিন্ন সমস্যাৰ কথা কয়। লগতে এখন স্মাৰকপত্ৰ দিয়াৰ পিছত মুখ্যমন্ত্ৰীয়ে বিভাগীয় বিষয়াসকলক নিৰ্দেশ দিয়ে অতি সোনকালে এই বিষয়টো সমাধান কৰাৰ বাবে। ব্যুরো রিপোর্ট অরুণোদয় আসাম। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমার দেখা করার সুযোগ হয়। এই সুযোগটি করে দেন শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয়। আমি কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয়কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আজ যেহেতু সিএম স্যারের সাথে আমার দেখা হয়, এর মধ্যে আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম আমার সিএম স্যারের সাথে দেখা করার। আজ সেই ভাগ্যটি আমার হয়। সিএম স্যারের সাথে দেখা করার পরে আমি আমার নিজের হাতে আর্ট করে ওনার একটি ফটো নিয়ে এসেছিলাম। যেহেতু আমি আগে থেকে জানতে পেরেছিলাম আজ আমার দেখা হবে, এরই উদ্দেশ্যে আজ আমি ওনার একটা ফটো আমি আর্ট করে নিয়ে এসেছি এবং ওনার হাতে আমি একটি সমঝিয়ে দিই। দেওয়ার পরে স্যার অনেক খুশি হয়েছেন। খুশি হয়ে আমার সাথে কিছু কথা বলেছেন, আমিও ওনার সাথে কিছু কথা বলেছি। এর ফাঁকে আমাদের পশ্চিম কাটিগড়ার ব্যাপারে কিছু কথা ওনার সামনে আমি তুলে ধরি। উনিও আমার কথা খুব ভালোভাবে শুনেন এবং বিশেষ করে আমাদের পশ্চিম কাটিগড়া জালালপুর বিপিএসসির ব্যাপারে আমি কথা বলি। আমাদের জালালপুর বিপিএসসির নার্স গ্রেড 4 এমপ্লয়ি ভ্যাকেন্ট রয়েছে, সেই ব্যাপারে ওনার সাথে আলোচনা হয়। এই মেমোরেন্ডামটি ওনাকে আমি দিই এবং উনি দেখে সঙ্গে সঙ্গে ওনার বিভাগীয় কর্তৃপক্ষকে বলেন বিষয়টি দেখে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য। তার জন্য আমি সিএম স্যারকে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমি সিএম স্যারকে আরও একবার ধন্যবাদ জানাতে চাইছি। উনি যেন আমাকে সেই ওনার সাথে মিলার সুযোগ করে দিয়েছেন এবং তৎসঙ্গে আমাদের কর্মবী বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয় ওনার প্রচেষ্টায় আজ আমি আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ হয়। এরই ফাঁকে আমি অনেক বিষয়ে কথা বলার তো সুযোগ করতে পারিনি। তার মধ্যেও 2-4টি বিষয়, বিশেষ করে জালালপুর হসপিটাল এবং পিচপড়া এলাকা আমাদের পশ্চিম কাটিগড়ার ব্যাপারে ওনার সামনে আমি তুলে ধরি। উনি যথাসাধ্য ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন এবং উনি যাওয়ার পরে ওনার অফিস থেকে, সিএম অফিস থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয় এবং ওনাকে যে আমি আজকে ফটোটা দিয়েছি নিজের হাতে আর্ট করে, তার জন্য আমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয় এবং আমার টোটাল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, আমার সব কিছু ডিটেলস ওরা রেখে দেয়। ওরা বলে আমাকে দেওয়ার জন্য ওদেরকে আমি দিই এবং ওরা বলেন আগামী দিনে হয়তো আমার সাথে যোগাযোগ করা হবে। তার জন্য আমি সিএম স্যারকে এবং ওনার কর্তৃপক্ষদের থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কিয় কেনেকৈ দুৰ্নীতি ৱাইফজনীয়ে কৈছে বোলে এওঁ মোৰ হাজবেণ্ড, আপুনি কোন হে ক'বলৈ এওঁ অবৈধ বুলি? অনিয়ম, ভ্ৰষ্টাচাৰ, একো নায়কতাবাদ, এতিয়াৰ পৰা আৰু নহ'ব। আমি দিম সত্য বাতৰি। নিজকে সংস্থাপিত কৰাৰ বাবে শুদ্ধ ৰূপত নিৰ্ভীক নিৰপেক্ষতাৰে আমি সাজু। অসমৰ উন্নয়নমূলক যাত্ৰাই আজি এক নতুন দিগন্ত ভৰি দিছে। অসমৰ ৰাইজৰ পৰা আমি সদায় আশীৰ্বাদ বিচাৰোঁ। আমি এনেকৈ যাতে আমাৰ জননী জন্মভূমিক সেৱা কৰি যাব বিচাৰোঁ। অৰুণোদয় অসম, নিৰ্ভীক নিৰপেক্ষ। ৰাইজৰ বাবে, ৰাইজৰ পক্ষত। অৰুণোদয় অসম।
তারে চল